স্বামী স্ত্রী সহবাস করার পরে এই 5টি কাজ করা জরুরি। মা বোনদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলি, বাবাদেরকে আমি বলছি শুনেন, যখন আপনি আপনার স্ত্রীর সাথে যখন সহবাস করবেন, সহবাস করার পরে এই 5টি কাজ যদি আপনি করতে পারেন তাহলে আপনি আবারও আপনার স্ত্রীর সাথে সহবাস করতে পারবেন, আবারও আপনি স্ট্রং হতে পারবেন। আর শারীরিক সহবাস, শারীরিক মিলন যত বেশি হবে তত বেশি একে অপরের প্রতি মায়া, মোহাব্বত, ভালোবাসা এইগুলা কিন্তু কাজ করবে। এই জন্য মনে রাখতে হবে, এটা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন হালাল করে দিয়েছেন। আপনি আপনার স্ত্রীর সাথে যে কোনো মুহূর্তে, যে কোনো সময় আপনি সহবাস করতে পারবেন, এটা আল্লাহ প্রদত্ত একটা নিয়ামত। আর স্ত্রীদেরকে স্বামী হিসাবে হালাল করে দিয়েছেন। আপনি আপনার স্বামীর কাছ থেকে যে কোনো মুহূর্তে তার সাথে মিলিত হতে পারবেন, এটা আল্লাহ প্রদত্ত একটা নিয়ামত। তাহলে যদি আপনি বেশি মিলন করেন, বেশি সহবাস করেন, আপনাদের মাঝে প্রেম, ভালোবাসা, মোহাব্বত আরও গভীর হবে। এই জন্যে সহবাস করার পরে, ছেলে হোক আর মেয়ে হোক, সহবাস করার পরে কিন্তু যদি আপনি 5টি কাজ আপনি করতে পারেন তাহলে আপনি আরও স্ট্রং হতে পারবেন, আপনি আরও মজবুত হতে পারবেন, শক্তিশালী হতে পারবেন। অনেক সময় আছে সহবাস করার পরে কাজগুলো আমরা করি না, যার কারণে আমরা দুর্বল হয়ে যাই। একবার সহবাস করার পরে দ্বিতীয়বার সহবাস করার মতো আমাদের মাঝে এমন একটা পরিস্থিতি তৈরি হয় না, এমন একটা এনার্জি আমরা পাই না। এই এনার্জিগুলা বিলুপ্ত হয়ে যায়, ডিলেট হয়ে যায়। এটা কিন্তু আমাদের কিছু বদ অভ্যাসের কারণে। আপনি যদি মনে করেন একাধিকবার সহবাস করতে চান তাহলে অবশ্যই 5টি কাজ প্রত্যেকটা পুরুষ বলেন আর নারী বলেন অবশ্যই জরুরি, প্রয়োজন। 1 নম্বর হচ্ছে, সহবাস করার পরে আমরা অনেকেই আছি যে প্রস্রাব আমাদের হয়, প্রস্রাব করতে হয়, কিন্তু আমরা প্রস্রাব না করে প্রস্রাবটা আটকে রেখে আমরা ঘুমিয়ে যাই। এটা মেডিকেল সায়েন্স তারাও বলেছেন যে প্রস্রাব যদি কোনো ব্যক্তি আটকে রাখে তাহলে তার বড় ধরনের বিপদ হওয়ার সম্ভাবনা রয়েছে। তার শরীরে বিভিন্ন ধরনের রোগ, শোক, বালা, মুসিবত তাকে ঘিরে ধরতে পারে। এই জন্যে সহবাস করার পরে আপনি প্রস্রাব করে ফেলবেন। আপনার প্রস্রাব করলে আপনার শরীরটা হালকা হবে, দেখবেন আপনার মাঝে একটা স্ট্রং একটা ভাব চলে আসবে। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে, সহবাস করার পরে হালকা গরম পানি দিয়ে পরিষ্কার হওয়া। মানে কুসুম গরম পানি আছে না, আবার এমন গরম পানি দিবেন না যেটা দিলে আপনার সমস্যা হবে। কুসুম গরম পানি, হালকা গরম পানি দিয়ে আপনি আপনার লজ্জাস্থানটাকে ধৌত করে ফেলবেন। পরিষ্কার পরিচ্ছন্নতাকে, এটা কিন্তু একটা ঈমানের একটা অংশ। আপনি যখন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন দেখবেন আপনি দ্বিতীয়বারও আপনার মাঝে একটা এনার্জি ভাব চলে আসবে যে আপনি আবারও সহবাস করতে পারবেন। এই জন্য আপনি আপনার লজ্জাস্থান, নারীরা তাদের লজ্জাস্থান, পুরুষ যারা তাদের লজ্জাস্থানটাকে হালকা কুসুম গরম পানি দ্বারা ধৌত করে ফেলবেন, পরিষ্কার করে ফেলবেন। এতে করে আপনি আবার দ্বিতীয়বার আপনি সহবাস করতে পারবেন। 3 নাম্বার হচ্ছে, সহবাস করার পরে 3 নাম্বার যে পয়েন্টটা, 3 নাম্বার যে কাজটা, সেটা হচ্ছে আরামদায়ক পোশাক ব্যবহার করবেন। অনেক সময় আছে আমরা শক্ত পোশাক পরে, যেটা কুচকুচে শরীরের মাঝে একটা অনেক পোশাক আছে এমন যা আপনি যখন শরীরে ব্যবহার করবেন তখন আপনার মাঝে একটা কেমন যেন একটা ভাব চলে আসে, মানে আপনার কাছে আনইজি ফিল করেন আপনি। এটা আরামদায়ক নয়। রাতের বেলা যখন আপনি ঘুমাবেন, রাতের বেলা নাইট যে একটা ড্রেস আছে, নাইট যে পোশাক আছে, এটা আরামদায়ক পোশাক। সেই পোশাক আপনি ব্যবহার করবেন। পুরুষ এবং নারী উভয় এই পোশাক ব্যবহার করবেন। 4 নাম্বার হলো, আপনি সহবাস করার পরে কমাস কম আপনি 1 গ্লাস পানি আপনি পান করবেন, 1 গ্লাস পানি আপনি খাবেন। এতে করে আপনার যে শক্তিটা চলে গেছে সেই শক্তিটা আবার আপনার কাছে ফিরে আসবে। তো সহবাস করার পরে আমাদের 4 নাম্বার করণীয় হচ্ছে, আমরা 1 গ্লাস, কমাস কম 1 গ্লাস পানি আপনি খাবেন, 1 গ্লাস। 5 নাম্বার হলো, সহবাস করার পরে কিছুক্ষণ বিশ্রাম নেওয়া। একই ভারে আপনি সোজা হয়ে একটু ঘুমাবেন বা একটু বিশ্রাম নেবেন, কোনো নাড়াচাড়া করবেন না। এই যে 5টি কাজ যদি আপনি করতে পারেন, বাবা আমি আপনাকে বলছি, এই 5টি কাজ যদি আপনি করতে পারেন তাহলে আমি আপনাকে বলবো আপনি অবশ্যই আবার দ্বিতীয়বার আপনি সহবাস করার জন্য আপনি পাগল হয়ে যাবেন। এই জন্যে আমরা অবশ্যই এই দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে, সচেতনতা অবলম্বন করতে হবে, আমাদের সকলকে বোঝার